আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, রনি স্যারের অ্যাকাউন্টিং ক্লাসে তোমাদের সবাইকে সুস্বাগতম। আজকে আলোচনা করব আমরা অ্যাকাউন্টিং সেকেন্ড পার্ট নিয়ে। এইচএসসি 2025 হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, সিকিউ মানে সৃজনশীল শর্ট সাজেশান। এটা শুধুমাত্র দুর্বল ছাত্রছাত্রীদের জন্য। প্রথম হলো যে আমাদের টোটাল এই 6টা অধ্যায় পড়তে হবে। সিলেবাস, আমাদের সিলেবাস শর্ট সিলেবাস 2025 সালের। দ্বিতীয় অধ্যায় হলো অংশীদারি ব্যবসায়ের হিসাব। চতুর্থ হলো যৌথ মূলধনী কোম্পানির মূলধন। পঞ্চম হলো যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী। ষষ্ঠ হলো কি আর্থিক বিবরণী বিশ্লেষণ। সপ্তম হলো উৎপাদন বা হিসাব। অষ্টম হলো মজুদ পণ্যের হিসাব সংরক্ষণ। এই হলো টোটাল 6টা অধ্যায়। এই 6টা অধ্যায় দুই ভাগে বিভক্ত, একটা ক বিভাগ, একটা খ বিভাগ। ক বিভাগের 2টা প্রশ্ন থাকবে 20 মার্ক, 2টাই উত্তর দিতে হবে। এটা হলো কি আর্থিক বিবরণী, যৌথ মূলধনী কোম্পানি আর্থিক বিবরণী। এখানে প্রশ্ন কি থাকবে? প্রশ্ন থাকবে হলো বিশদ আয় বিবরণী তৈরি করো, আর হলো আর্থিক বিবরণী তৈরি করো। 2টা অঙ্ক থাকবে, এরকমই 2টা উত্তর দিতে হবে। আর হলো কি খ বিভাগ। খ বিভাগ হলো তাহলে 5 নম্বর অধ্যায় গেলে থাকে হলো আর 5টা অধ্যায়, 2, 4, 6, 7, 8, এই 5টা অধ্যায়। এই 5টা অধ্যায় থেকে 9টা প্রশ্ন আসবে। কয়টা প্রশ্ন আসবে? 9টা প্রশ্ন আসবে। আর তোমাকে উত্তর দিতে হবে 5টা। তাহলে কি তোমাকে সব পড়তে হবে? কখনোই না। তো আমাদের 9টি প্রশ্নের উত্তর দিতে হবে। 9টি প্রশ্ন থাকে, 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। 5 × 10 = 50, আর এখানে 20। এই 50 আর 20 70। সিকিউ হলো 70, আর 30 হলো এমসিকিউ। আমরা শুধু এই সিকিউ নিয়ে আলোচনা করব এখানে। তো এই হলো এখন মেন জিনিস হলো এই 5টা অধ্যায়। এই 5টা অধ্যায়ের মধ্যে অংশীদারি হিসাব এটা খুব জটিল, এবং যারা পড়ে নাই কিংবা দুর্বল, পড়ছো কম, তারা এটা পড়তে অনেক সময় লাগবে। তো সেই জন্য সহজ, এখানে এই যে 5টা অধ্যায় আছে 2, 4, 6, 7, 8, এর মধ্যে সবচেয়ে সহজ অধ্যায় আমরা পড়ব। সবচেয়ে সহজ অধ্যায় কি? যৌথ মূলধনী কোম্পানির মূলধন মানে শেয়ার ইস্যু, 4 নম্বর অধ্যায়। এটা সহজ অধ্যায়। আর্থিক বিবরণ বিশ্লেষণ, এটাও সহজ। এই 2টা, এই যে দেখো, যারা খুব দুর্বল তাদের জন্য 5 তো পড়তে হবে, কারণ এখান থেকে 2টা বাধ্যতামূলক। আর শুধু তার 2টা পড়ে, একটা হলো 4র্থ অধ্যায়, 6ষ্ঠ অধ্যায়। এই 2টা পড়ে, তাহলে এই সিকিউ 70-এর মধ্যে 60 মার্ক সে কমন পাবে ইনশাল্লাহ। এই 2টাতে 4র্থ অধ্যায় থেকে 2টা প্রশ্ন আসবে, আবার আর্থিক বিবরণী থেকে 2টা প্রশ্ন আসবে। কারণ কি? কারণ হলো এখানে হলো 5টা অধ্যায়, 9টা প্রশ্ন আসবে। তাহলে একটি ছাড়া প্রত্যেকটি অধ্যায় থেকে 2টা প্রশ্ন আসবে, মানে গুরুত্বপূর্ণ সব অধ্যায় থেকে 2টা প্রশ্ন আসবে। এই হলো যৌথ মূলধনী শেয়ার ইস্যু গুরুত্বপূর্ণ অধ্যায়, আর্থিক বিবরণী বিশ্লেষণ এটাও গুরুত্বপূর্ণ অধ্যায়। তাহলে এর থেকে 2টা 4টা প্রশ্ন আসবে। আর যেহেতু পঞ্চম থেকে তো 2টা আসবেই, তো ইনশাল্লাহ 70-এর মধ্যে আমরা 60 মার্ক কমন পেয়ে যাব। এই 60 মার্কের যদি মধ্যে কমন পাও, তাহলে এখানে আর ফেলের কোনো ভয় নেই। তো সেজন্য তো তারা কী করবে? এই যৌথ মূলধনী কোম্পানির মূলধন আর আর্থিক বিবরণী এটা পড়বে। তো এখন বলতে পারে যৌথ মূলধনী কোম্পানি আমার কাছে মূলধন শেয়ার ইস্যু, এটা আমার কাছে কঠিন লাগে, কোনো ছাত্র বলতে পারে। তো তাদের জন্য কথা যে আমরা মাত্র 5 মিনিটে তোমাকে শেয়ার ইস্যুর বস বানানো হবে। মাত্র 5 মিনিট, এখনই শেখানো হবে তোমার শেয়ার ইস্যু। মাত্র ঘড়ি দেখো, মাত্র 5 মিনিটের আগেই তুমি শেয়ার ইস্যুর বস হবা। তো প্রথমে হলো শেয়ার ইস্যুকে 2টা করতে হয়, একটা জাবেদা করতে হয়, আর একটা হলো এরকম একটা হলো আর্থিক বিবরণী তৈরি করতে হয়। এই জাবেদা আর হলো আর্থিক বিবরণী, এটা হলো অঙ্ক। এখন আমরা শেয়ার ইস্যু মাত্র 5 মিনিটে শিখবো ইনশাল্লাহ। প্রথম হলো কি শেয়ার ইস্যু জাবেদা। শেয়ার ইস্যু জাবেদার ক্ষেত্রে আমি নিজে একটা সংক্ষিপ্ত সূত্র বানাইছি, এই সূত্রটা মুখস্থ করবা। শেয়ার ইস্যুর জাবেদা শেষ। সূত্রটা কি? সূত্র হলো ব্যাংকে আবেদন করে 2 বার অবাক হলাম, অধিক মূলধন ব্যাংকে। আবার বলতেছি, ব্যাংকে আবেদন করে 2 বার অবাক হলাম, অধিক মূলধন ব্যাংকে। ব্যাংক মানে ব্যাংক হিসাব, আবেদন মানে শেয়ার আবেদন হিসাব, 2 বার মানে শেয়ার আবেদন 2 বার লিখতে হবে। অবাক মানে অবহার হিসাব, অধিক মানে অধিহার হিসাব, মূলধন মানে শেয়ার মূলধন হিসাব, ব্যাংক মানে ব্যাংক হিসাব। এবার আমরা অ্যাপ্লাই করব। আমরা জানি
শেয়ার আবেদনের টাকা ব্যাংকে পাওয়া গেলে তার জাবেদা হয় ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। আবার কি শেয়ার আবেদনের টাকা মূলধন স্থানান্তরিত সময় জাবেদা হয় শেয়ার আবেদন হিসাব ডেবিট, যদি শেয়ার অবহারে হয় তাহলে শেয়ার অবহার হিসাব ডেবিট, যদি অধিহারে হয় শেয়ার অধিহার হিসাব ক্রেডিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ক্রেডিট কখন হয়? অতিরিক্ত আবেদনের টাকা আবেদনকারীকে ফেরত দিলে। এই হলো, এটাই শুধু জাবেদা, তোমাদের এটাই জাবেদা করতে হয়। তো এই জাবেদার জন্য আমরা এই সূত্র করছি, এই সূত্রের সাথে মিলাই প্রথমে ব্যাংক হিসাব, এই ব্যাংক হিসাব সূত্র অনুযায়ী ব্যাংক হিসাব পেলাম। শেয়ার আবেদন হিসাব, এই শেয়ার আবেদন হিসাব দুইবার, এই শেয়ার আবেদন হিসাব একবার, এই শেয়ার আবেদন হিসাব একবার, সেই জন্য লেখা আছে শেয়ার আবেদন হিসাব দুইবার। এই দেশ আবেদন করে দুইবার, এখান থেকে সূত্র পাওয়া গেছে। এরপরে কি শেয়ার অধিহার হিসাব, শেয়ার অবহার হিসাব, এই অবাক থেকে শেয়ার অবহার হিসাব। তারপরে শেয়ার অধিহার হিসাব, অধিক থেকে হলো শেয়ার অধিহার হিসাব। শেয়ার মূলধন হিসাব, এই যে আমরা শেয়ার মূলধন হিসাব, এই যে ব্যাংক হিসাব, এই ব্যাংক হিসাব। তাহলে আমাদের জাবেদা হয়ে গেল। জাবেদা 2 মিনিটে জাবেদা শেষ। জাবেদা কি? আবার সূত্র বলতেছি, ব্যাংকে আবেদন করে দুইবার অবাক হলাম অধিক মূলধন ব্যাংকে। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি ব্যাংক হিসাব, শেয়ার আবেদন হিসাব দুইবার, শেয়ার আবেদন, অবহার হিসাব, এই শেয়ার অবহার হিসাব, শেয়ার অধিহার হিসাব, শেয়ার মূলধন হিসাব, ব্যাংক হিসাব, এই শেয়ার মূলধন হিসাব, ব্যাংক হিসাব। তাহলে আমাদের জাবেদা শেষ। এরপরে কি? আর্থিক বিবরণ বিশ্লেষণ। আর্থিক বিবরণের ক্ষেত্রে প্রথমে হবে কি? সম্পদসমূহ। সম্পদের ক্ষেত্রে প্রথম হলো স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ কি? ভূমি, দালান, মেশিন, সুনাম। তাহলে আমরা যখন এটা পাবো, এটা এখানে লিখে রাখবো। তাহলে চলতি সম্পদ, চলতি সম্পদ এখানে শুধু একটাই আসবে, সেটা হলো ব্যাংক হিসাব। অসমন্বিত ব্যয়, অসমন্বিত ব্যয় কি কি? অবলেখকের কমিশন, প্রাথমিক খরচাবলী, ব্যাংক চার্জ, শেয়ার অবহার, এটা হলো অসমন্বিত ব্যয়। এটা লিখে নিলাম। টোটাল সম্পদ আমরা পেয়ে গেলাম। এবার হলো দায়সমূহ। মোট সম্পদ আমরা পেলাম দায়সমূহ, শেয়ার মালিকানার সত্ত্ব ও দায়সমূহ কি কি আছে? শেয়ার মূলধন, প্রথমে লিখতে হবে কি? অনুমোদিত মূলধন, অনুমোদিত মূলধন ব্র্যাকেট ক্লোজ, ইস্যুকৃত, বিলিকৃত, আদায়কৃত, এটা হলো যেটা হবে সেটা লেখা হবে। আর সঞ্চিত উদ্বৃত্ত, সঞ্চিত উদ্বৃত্তের মধ্যে কি আসবে? শুধু শেয়ার অধিহার। তাহলে আমরা পেলাম মোট হলো মালিকের সত্ত্ব, মালিকানা সত্ত্ব ও দায়সমূহ। আমাদের অঙ্ক শেষ। এই 5 মিনিটেরও আগে 3-4 মিনিটে হলো আমাদের অঙ্কটা শেষ হয়ে গেল। একেবারে সহজ। তো সেই জন্য তোমরা যদি চাও তাহলে আর্থিক বিবরণ বিশ্লেষণে তোমাদেরকে আমি এরকম সহজভাবে বুঝাবো, যে একেবারে সহজ, কয়েকটা মাত্র সূত্র, এবং সূত্রের ক্ষেত্রে সূত্র দিয়ে সহজভাবে বোঝানো হবে, বুঝছো? তো সেই জন্য আশা করি তোমাদের উপকার হবে, এই জন্যই এটা কষ্ট করে বানানো। সুতরাং আশা করি তোমরা ভালো থাকবা। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।